আজকে দুপুরে রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে কিছু মশলা অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়ে ডাঁটাগুলো দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেলে পুঁই শাকগুলো সব দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে পুঁই শাকটা আমার রান্না প্রায় শেষ। এখন আপনাদের সাথে নদীর লাল পীরবোদল মাছ রান্না করব আলু দিয়ে, শেয়ার করলাম, আপনারা দেখবেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল হলে প্রথমে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মশলার আদা রসুনের গন্ধটা বের করে নেব। নিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে মাছগুলো দিয়ে দিব। আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আপনাদের সাথে ডাল বাগার দিলাম, এটাও শেয়ার করলাম। জলপাই দিয়ে ডাল রান্না করেছি। এখন আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি আমার রান্নাটা প্রায় শেষ। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমার রান্নাটা শেষ। যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।